হিসাবের মান এত বড় কঠিন। দোস্ত গভীর করে মনোযোগ লাগান। এই জান্নাতি যে আমরা হব, আল্লাহ বলছেন বান্দা তোদের জান্নাত তোদেরকে ফিরিয়ে দিব। জান্নাতি মানুষদের ভিতরে, উম্মতের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতি হবেন তিনি অন্য কেউ না, ওই সৌভাগ্যবান পুরুষের নাম হলো হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দেয়া কন্যা সুবহানাল্লাহ। উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতি কে হবে? আবু বকর সিদ্দিক। এখানেই ক্ষান্ত না, আল্লাহর নবী বলেন আল্লাহ তো আমার জান্নাত যদি দেয়, আমি যখন জান্নাতি হব, আল্লাহ মায়া করে দয়া করে যদি আমারে জিজ্ঞাসা করেন নবী জান্নাত দিয়ে আপনাকে ধন্য করেছি, বলেন আপনি আরো আমার কাছে কি চান? আমি নবী রবের কাছে একটা জিনিস চেয়ে নিব, আমার রবের কাছে একটা জিনিস চেয়ে নিব। ডেকে উঠে বলবো আল্লাহ আমার জান্নাত যেটা আপনি আমারে দান করছেন, আমার পার্শ্বের জান্নাতি যিনি হবেন এটা অন্য কাউকে নয়, আমার পার্শ্বের জান্নাতি আপনি আবু বকরকে বানায় দেন। আমার পার্শ্বের জান্নাতে কে থাকবে? আবু বকর। আবু বকরকে চিনতেছেন? আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আয়েশার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। ডেকে উঠে বলছিলেন আয়েশা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার রওজায়ে আতাহার আপনার হুজরাখানার ভিতরে হবে, আপনার ঘরের মধ্যে হবে রে আয়েশা। আয়েশা আমি আপনার কাছে একটা বিষয় চেয়ে নিব, কারণ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার দুনিয়ার কোনো ক্ষমতা আর থাকবে না, তখন আপনার পাওয়ার আর ক্ষমতা থাকবে। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করে বলে যাব, আমার ডান পাশের জায়গাটা আপনার বাবা আবু বকরের জন্য আমি চেয়ে নিলাম। আমার রওজার ডান পাশের জায়গাটা কারে দিবেন? আপনার বাবাকে দিবেন। মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জবান দ্বারা বেশ কিছু বান্দার উপরে রাজি হয়ে খুশি হয়ে জান্নাতি ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ কোন দুনিয়ার জমিনেই বান্দারা বসবাস করতেছে। আল্লাহ নবীকে জানা দিছে, নবী গো আমি আপনার এই উম্মতদের উপরে রাজি এবং খুশি, আমি 10 জন উম্মতকে কুদরতি জবান দ্বারা জান্নাতি ঘোষণা করে দিলাম। এই 10টা বান্দা আমার আল্লাহ কুদরতি জবানে যাদের নাম বলা শুরু করছিলেন, সর্বপ্রথম আমার দরদের মাওলার মুখ থেকে যেই কথাটা, যেই নামটা বের হয়েছিলেন, ওই নামটা অন্য কারো নয়, হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু বকর নবীজি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজির ডানে থেকেছেন, বামে থেকেছেন, সাথে থেকেছেন সব সময়। আল্লাহর নবী এক সময় সাহাবায়ে কেরামকে বলেছিলেন, সাহাবীরা রে তোমরা যার সাথে যার বন্ধুত্ব আছে, যাকে যে বেশি ভালোবাসো, তারা হাত ধরে ধরে একটু সাগরের মধ্যে ঝাঁপ লাগায় দাও। এবার যে যাকে ভালোবাসে, যার সাথে যার বন্ধুত্ব, হাত ধরে ধরে সাগরের ভিতরে ঝাঁপ লাগাইছেন। আবু বকর দাঁড়ানো আছে। নবী জিজ্ঞাসা করেন, আবু বকর কি ব্যাপার, আপনি কারো হাত ধরলেন না? আপনার কি কোনো বন্ধু নাই? আপনি যে কারোর হাত ধরলেন না, আপনার কি কোনো বন্ধু নাই? এবার আবু বকর ঠোঁট কাঁপাইতে কাঁপাইতে বলছিলেন, নবী গো আমারও বন্ধু আছে, আমি বন্ধু বলে যারা হাত ধরব, তিনি কি বন্ধুত্বের পরিচয় দিবেনি? আল্লাহু আকবার করেন না। আমারও বন্ধু আছে, যার হাত আমি ধরব, তিনি কি বন্ধুত্বের হাত বাড়াবে? এটা আমি চিন্তা করতেছি, এই চিন্তা করে দাঁড়ায় আছি। এই কথা বলতে দেরি দরদের
নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাত ধরে সাগরে ঝাঁপ লাগায় দিছে। নবী হাত ধরছেন আবু বকরে। এ আবু বকর কি নিশ্চিত জান্নাতি? কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলামের প্রথম খলিফা আবু বকর লাঠির উপর ভরা দিয়ে দিয়ে হাঁটতেছেন। আবু বকরের জিন্দেগি খোলেন, গাছের পাতার দিকে নজর করেন, নজর করে গাছের পাতার উপরে আঘাত করেন, মৃদু আঘাত করেন, আর ডাইকে ডাইকে ওঠা বলেন, গাছের পাতাটা রে তোরা বড় ভাগ্যবান, গাছের পাতা বড় ভাগ্যবান, আর আমি আবু বকর কপাল পোড়া। আমি আবু বকর কি? আপনারা শুনে কি মনে হলো আবু বকর কপাল পোড়া? এ মুসলমান, গভীর করে মনোযোগ দেন। কেন গাছের পাতা ভাগ্যবান, আবু বকর কেন কপাল পোড়া? আবু বকর গাছের পাতাকে আঘাত করে বলেন, তোদেরকে উঠে খাবে, ছাগলে খাবে, তোদেরকে দুম্বা মিশে খেয়ে নিবে, আল্লাহর আদালতে তোদের কোনো হিসাব দেওয়া লাগবে না। আমি আবু বকর কপাল পোড়া, আল্লাহর আদালতে আমার হিসাব দেওয়া লাগবে। বুঝতে পারছে বিষয়টা? এ মুসলমান, দুনিয়ার জিন্দেগি কত জীর্ণ শীর্ণ হওয়া দরকার, গভীর করে মনোযোগ দেন। আবু বকরের মতো মানুষ আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, নিজেকে কপাল পোড়া প্রমাণ করলেন। কোন আবু বকর? যে আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী সরকারে দু আলম অসংখ্য অগণিত জায়গায় বলেছেন, আবু বকর আমার পাশের জান্নাতি। জান্নাতি যত উম্মত আছে, উম্মতদের ভিতরে সবচাইতে বড় জান্নাতের মালিকানা আবু বকরকে দান করা হবে। সবচেয়ে বড় জান্নাতের মালিক যিনি হবেন তিনি হলেন আবু বকর। সেই আবু বকর বলতেছেন আমি কপাল পোড়া। আবু বকর প্রেসিডেন্ট, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন তখন আইন মন্ত্রী। আল্লাহু আকবার বলেন। আবু বকর যখন প্রধানমন্ত্রী, ওমর তখন কি আইন মন্ত্রী। প্রধানমন্ত্রী, আইন মন্ত্রী, দুই মন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে মন্ত্রিসভার কাজ সমাপ্ত হওয়ার পরে রওনা করে দিয়েছেন। কিছু দূরে যাওয়ার পরে আবু বকর রাস্তার পাশ কেটে চলে যায়। বেশ কিছুদিন ওমর জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, এই জায়গায় এসে আপনি পাশ কেটে চলে যান, আমাকে কি সঙ্গে নেওয়া যায় না? আবু বকর বলেন, না, এখানে আমার একটা জিম্মাদারি আছে, আমাকে পুরা করা লাগবে, আপনি সামনের দিকে যান। এবার ওমর যায় আর আল্লাহর আদালতে ডাইকা কয়, আল্লাহ, হয়তো ওই জায়গার ভিতরে যায় কোনো নেক আমল করতেছে, আমি ওমর, আমাকে নেক আমলের ভিতরে অংশীদার বানাবে না। ভালো কোনো কাজ করতেছে, যে ভালো কাজের অংশীদার আমি ওমরকে বানাবে। আচ্ছা, বাংলার কোনো মন্ত্রী দুইজন যদি একসাথে যাবার লাগে, যায় যদি একজন কয়, ভাই আপনি একটু সামনে যান, আমার সাইডে একটু কাজ আছে, তাহলে আমি ওই দিকে আগে যায় কি চিন্তা করবি মনে মনে? হ্যাঁ, ওই চিন্তা ভাবনা করবি যে বা আমি একাই খাবি, ওটা তার আমাকে ভাগ টাক দিচ্ছে না। কথা কোন ঠিক কি ঠিক না? খাবি একাই, আমাকে আর ভাগ টাক দিচ্ছে না। বড় ধরনের একটা ডিল হবি, তাছাড়া আমাকে নিবি না, সাথে এতক্ষণ সাথে ছিলেন। হ্যাঁ মুসলমান, এই দুনিয়ার জমানার মন্ত্রী, এরা দুনিয়ার অর্থের চিন্তা করে, এরা হলো অর্থের প্রতিদ্বন্দ্বী, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, আর তারা চিরজীবন ছিলেন নেক আমলের প্রতিদ্বন্দ্বী। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বলছিলেন উনি ওই জায়গায় কোনো নেক আমল করবে, আমাকে সঙ্গে নেবে না। এই চিন্তা ভাবনা দিলের মধ্যে নিয়ে কোনো দিন সামনের দিকে বাড়াইতে পারে নাই, কারণ আমিরের ওয়ার্ডার আপনারা যাওয়া চলবে না। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা আল্লাহর হুকুম যেমনি মানি, রসুলের অনুসরণ এতাআত যেমন করি, আমিরকেও তেমন মানি। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। লম্বা কথা ছোট করে দিলাম।
ওমর এবার অর্ধজাহানের প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ জোরে কোন, অর্ধজাহানের খলিফা ওমর সর্বপ্রথম কাজ অন্য কোনোটা নয়, ওই যে পাশ কেটে যে জায়গা দিয়ে আবু বকর প্রত্যেক দিন যাইতেন মন্ত্রিসভা থেকে যাওয়ার পরে, আজকে আমাকে প্রথম কাজ হলো উনি ওই জায়গার ভিতরে কি কাজটা করতেন এটা একটু তথ্য নেওয়া। ওমর সর্বপ্রথম ওই রাস্তায় রওনা হয়ে গেছে। নজর করে দেখেন আল্লাহর এক গোলাম দাঁড়ানো আছে। আল্লাহর গোলামকে সালাম দিছেন। সালাম দেওয়ার পরে বলেন, ভাই আপনি কি জানেন, আপনার কি জানা আছে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই জায়গার ভিতরে প্রত্যেক দিন আসতেন? বলে, হ্যাঁ আমি দেখেছি আসতেন। ভাই আপনার জানা মতে উনি এখানে কি করতেন? বলে, ওই যে সামনে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মধ্যে একজন কুষ্ঠ রোগী আছে। আল্লাহর গোলাম অন্ধ, চোখে দেখে না, নিজের জরুরত নিজে সারতে পারে না, বড় অসহায় এবং অসুস্থ অবস্থার ভিতরে ওখানে কাতরাচ্ছেন। আমার জানা মতে আমিরুল মুমিনিন প্রত্যেক দিন ওর সেবা শুশ্রূষা করে ওনাকে একবেলা করে খানা খাওয়ায়া যেতে। প্রধানমন্ত্রী কি করতেন? সাধারণ অধীনস্থর সেবা শুশ্রূষা করে তাকে একবেলা করে খানা খাওয়ায় থেকে যেতেন, এটা আমার জানা। ওমর আর বিলম্ব করে নাই, সাথে সাথে খানার ব্যবস্থার ইন্তজাম করেছেন। ঝুপড়ির মধ্যে ঢোকে কোনো কথা নাই, অসুস্থ মানুষ, আল্লাহর গোলাম অন্ধ, চোখে দেখে না। মুখের মধ্যে যখন খানার লোকমা উঠায় দিছে, সঙ্গে সঙ্গে অন্ধ মানুষটা ওমরের হাত ধরে ফেলছে। হাত ধরার পরে ডাক দিয়ে উঠা বলেন, ভাই রে কে আপনি জানি না, তবে আমি জানতে চাই আমার আবু বকর কোথায়? সুবহানাল্লাহ কবেন না? আপনি কে আমি জানি না, কিন্তু আমি জানতে চাই যে আমার আবু বকর কোথায়। ওমর ডেকে উঠে বলেন, ভাই আপনি তো চোখে দেখেন না। চোখে দেখে? আপনি তো চোখে দেখেন না, কথাবার্তা কিছু হয় না, আমি জাস্ট আপনাকে খানা উঠায় দিছি, আপনি কি করে মনে করলেন যে আমি আবু বকর না? আচ্ছা আপনি দুনিয়ার যে কেউ হতে পারেন, কিন্তু আমার আবু বকর অন্তত হতে পারেন না। ওমর বলেন, আপনার আবু বকর আর আমার মধ্যে কি এমন ব্যবধান দেখলেন? বলে, আকাশ আর জমিন ব্যবধান দেখলাম। আল্লাহু আকবার বলেন। ওমর অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আবু বকর এমন কি করতেন যা আমি করতে পারলাম না? এবার অন্ধ ব্যক্তি ঠোঁট কাঁপাইছে কাঁপাইছে কয়, ও ভাই কে আপনি জানি না, আপনি আমাকে খানা খাওয়ানোর জন্য আসছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ আমি জানাই, কিন্তু আমি জানতে চাই আমার আবু বকর কেন আসলো না? এবার ওমর ডাক লাগা ওঠা বলেন, আপনার আবু বকর আর কোনোদিন আপনারা সামনে আসবে না, আপনার আবু বকর আর কোনোদিন আপনারা সামনে আসবে না। এবার বলেন, ভাই রে আপনি এই কথা আমারে যখন বললেন তাহলে শুনুন, আপনার মধ্যে আর আবু বকরের মধ্যে ব্যবধানটা আসমান আর জমিন, এই জন্যই বললাম। আপনি তাকায় তাকায় আমার মুখের মধ্যে ঘা ধরে গেছে, জিহ্বার মধ্যে ঘা ধরে গেছে, ঠোঁটগুলির মধ্যে আমার ঘা ধরে গেছে। শক্ত জিনিস হাতের দ্বারা যখন আপনি ঢুকায়া দেন, হাত শক্ত, ঠোঁটখানা আমার নরম হয়ে গেছে, আমি আঘাত পাই, কষ্ট পাই। এই বিবেচনা করে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর গোলাম কোনদিন আমারে হাতের দ্বারা খানা উঠায় খাওয়াইতেন না। আবু বকর যতদিন আমারে খানা খাওয়াইছেন, উনি ওনার মুখের মধ্যে খানা নিয়া ওনার জিহ্বা দ্বারা খাওয়াইয়া দিছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে রবের দরবারে হাত উঠে বলেন, আল্লাহ আপনার আবু বকর জীবদ্দশায় কোনোদিন আমারে আমলের প্রতিদ্বন্দ্বিতায় নাম্বার 1 হতে দেয় নাই। ও ভাই আবু বকর জীবদ্দশায় কোনোদিন নাম্বার 1 ওমরকে হতে দিলেন না।
দুনিয়া থেকে বিদায় নিলেন, তবুও ওমরকে ঠকায়া আপনি পাশ করে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বল না। হে মুসলমান, তাদের দিলের মধ্যে একটাই তামান্না, একটাই আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই অবস্থানটা দেখার পরে প্রথম খলিফা থেকে উনি শিক্ষা গ্রহণ করলেন। মন্ত্রিসভাকে ডাকলেন, গভর্নরদেরকে ডাকলেন, ডাকার পরে ডাক লাগায় ওঠা বলেন, রা গভর্নররা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধ জাহানের জন্য রাখাল নিযুক্ত করেছেন। অর্ধ জাহানের জন্য হলাম আমি রাখাল। ও গভর্নরেরা, খেয়াল রাখিও, আমার শাসন আমলে, আমার শাসন এরিয়ার মধ্যে যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুরও পানিবিহীন মারা যায়, আল্লাহর আদালতে এর ব্যাপারেও আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কথা বুঝাইতে পারছি? আমার শাসন আমলে যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুর পানিবিহীন মারা যায়, সেই ব্যাপারেও আমাকে কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে একজন গভর্নর ডাক লাগায় ওঠা বললেন, ওগো আমিরুল মুমিনিন, ইয়ামানের গভর্নর ভালো মন্দ যা পায় তাই খায়। ওমর বলেন, তাহলে তো হালাক ধ্বংস হয়ে যাবে, ওরে ডাক দাও। এবারে ইয়ামানের গভর্নরকে ডাকা হয়েছে। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় মেহমান বানাইছেন। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন মেহমানের সাথে মেজবান হয়ে বসে গেছেন। এবার মেহমানকে রুটি পরিবেশন করছেন, দুইটা জবের রুটি আর জৈতুনের তেল। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন দুইটা রুটি মেহমানের সাথে জৈতুনের তেল দেখে নিয়েছেন। নজর করে দেখে গভর্নর রুটির মধ্যে মুখ লাগায় নাই। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, গভর্নর কি ব্যাপার, রুটির মধ্যে যে মুখ লাগাইলেন না? কয়, রুটি আমি কি দিয়ে খাবো? কয়, কেন? এই যে জৈতুনের তেল দিয়ে আমি খেলাম। গভর্নর বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি রুটি জৈতুনের তেল দিয়ে খেতে অভ্যস্ত, এই জন্য আপনি খেয়ে নিলেন, কিন্তু আমি তো জৈতুনের তেল দিয়ে রুটি খাইতে অভ্যস্ত না। এবার ওমর আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, গভর্নর তাহলে রুটি তুমি কি দিয়ে খাও? কয়, রুটির সঙ্গে গোস্ত আর হালুয়া হলে একটু ভালো হয়। রুটির সাথে গোস্ত আর হালুয়া হলে একটু কি হয়? ভালো হয়। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন বললেন, তাহলে তোমার ব্যাপারে মোটামুটিভাবে যতটুকুন আমার কানে আসছিল কিছুটা মিল আছে। তুমি ভালো মন্দ যা পাও তাই খাও, তো খাও, সমস্যা নাই। তুমি যে গোস্ত আর হালুয়া দিয়ে রুটি খাও, তোমার অধীনস্থ যারা আছে এরা কি গোস্ত আর হালুয়া দিয়ে রুটি খায়? তো বলছেন, না, ও সময় আমার নাই দেখার, ওরা পাই তো খায়, না পাই তো না খায়, আমি পাই আমি খাই। ওমর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার রুচি ভালো আছে, তুমি খাও, কোনো সমস্যা নাই। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আদালতে তোমার কি দাঁড়ান লাগবে না? অধীনস্থদের ব্যাপারে তোমার কি হিসাব দেওয়া লাগবে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি রুটি গোস্ত আর হালুয়া দিয়ে খাও, কোনো সমস্যা নাই। তোমার রুচি ভালো আছে, তুমি রাস্তা গোটায় খাও, সমস্যা নাই। রাস্তার পিস খাও, সমস্যা নাই। হেয়ারিং রাস্তা পুরাটাই খেয়ে নাও, কোনো সমস্যা নাই। সিমেন্টের বস্তা খাও, কালভার্ট খাও, রডের ঝাঁকা খাও, সমস্যা নাই। কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আদালতে এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি হবে না? এইটুকুনের ব্যাপারে তোমার কতটুকুন বিশ্বাস অর্জন করেছো আমারে জানাও। গভর্নর, আমি রুটি জৈতুনের তেল দিয়ে খেলাম, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর, আমারও মন চাই গোস্ত আর হালুয়া দিয়ে আমি রুটি খাবো, তবে খাবো আলহামদুলিল্লাহ ওই দিন গোস্ত আর হালুয়া দিয়ে আমি রুটি খাবো যেই দিন আমার অধীনস্থ সকলের মুখে গোস্ত আর হালুয়া দিয়ে আমি রুটি উঠায় দিতে পারবো। তুমি আল্লাহর আদালতে কি হিসাব দিবা না? এদের ব্যাপারে কি তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না? অধীনস্থদের ব্যাপারে বড় সচেতন হওয়া লাগবে, দায়িত্বশীল আমরা যারা আছি। ওমর ডাক দিয়ে উঠা বলেন, না গভর্নর, তোমার তো সাহস কম না, তোমার একদিনের ঘটনা শোনাই। তোমার এমন থেকে
ওমর ইয়ামান থেকে আমার এই রাজ্যের মধ্যে মদিনার মধ্যে 4টা মেহমান এসেছিল। আমি ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধজাহানের প্রেসিডেন্ট বানাইছেন। আলেম ওলামারা যারা আছেন হায়াতে ফারুক খোলেন, ওমরের জিন্দাগি পড়েন। ওমরের 10 বছর জিন্দাগি, 10 বছরের শাসন আমল ছিল। 10 বছরের মধ্যে ওমর একটা রাতের জন্য ঘুমায় নাই। এক রাতের জন্য ঘুমায়নি। কবেন হুজুর রাতে ঘুমায়নি তো দিনে ঘুমাইছে। দিনেও ঘুমায় নাই। আল্লাহু আকবার বলেন। ওমর দিনে 1 ঘন্টার জন্য ঘুমাইতেন। কয় ঘন্টা বললাম? 1 ঘন্টা। ওমরকে জিজ্ঞাসা করা হয়েছে, ওমর উত্তর দিছেন এই 1 ঘন্টাও ঘুমানোর কোনো সুযোগ নাই। দায়িত্ব বড় কঠিন। এই 1 ঘন্টা সময় ঘুমানোর কোনো সুযোগ নাই। আমি 1 ঘন্টাও ঘুমাইতাম না। এই 1 ঘন্টা ঘুমাই দুপুরের খানা খাওয়ার পরে। দরদের নবীর আদর্শের সৈনিক আমি, এই জন্য নবীজি দুপুরের খানাকে 1 ঘন্টা কাইলুল্লাহ করতেন। তার জন্যই আমি ওমর 1 ঘন্টা ঘুমাই। এই ঘন্টা বিলাসবহুল বাড়ির মধ্যে না, কোনো বিছানায় না, কোনো ছাদের নিচে না। যখন যেখানে খালে বিলে মাঠে রাস্তায় যখন যেই জায়গার ভিতরে কর্মরত অবস্থায় থাকি, খানাটা যখন খাই, গাছের নিচে বালিশ নাই, কেতা নাই, বালিশ নাই, কোনো উচ্চ বিলাসিতার ব্যবস্থা নাই। আমার ডান হাতখানা বালিশ হিসাবে ব্যবহার করে দিয়া 1 ঘন্টা সমসাময়িক আমি ঘুমাই।